প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আশা করি ভালো আছেন। শুভ হোক আগামীর প্রতিটি বছর, শুভ হোক আগামীর প্রতিটি দিন, এই প্রত্যয় করি। বিষয়টা হচ্ছে যে আজকে আমাদের পয়লা বৈশাখ প্রায় চলেই গেল এবং এই পয়লা বৈশাখ পালন, না পালন এবং পয়লা বৈশাখে প্রচলিত, প্রবর্তিত, গৃহীত অনেক সংস্কৃতি, অপসংস্কৃতি নিয়ে আমাদের সুশীল সমাজ অনেক কথা বলছেন। যারা সচেতন মানুষ, যারা ইসলামী স্কলার, তারাও অনেকভাবে বিষয়টা আর কি সমালোচনা আলোচনা করছেন। ঠিক যেমন রমজানের আগে আমাদের ৮ রাকাত না ২০ রাকাত এই নিয়ে বেশ কিছু ফতো আমরা ফেসবুক বা মিডিয়াতে দেখতে পাই। সেরকমই বৈশাখের আগে এরকম বেশ প্রচার প্রচারণা, অনেক হাদিস কোরআনের রেফারেন্স বা ব্যাখ্যা আমরা দেখতে পাই যে যে যেরকম কালচারের সাথে উঠা বসা করবে কিয়ামতের দিন সে সেরকমই লোকের সাথে তার হাসর নাসর হবে, এরকমই অনেকগুলো আসলে উদাহরণ দেওয়া যায়। তো অনেকে আবার বেশ রুষ্টভাবে অসন্তুষ্ট হয়ে বেশ সংক্ষুব্ধ হয়ে এমন কথাবার্তা আমরা বলছি, যারা সচেতনভাবে মানে যারা ইসলাম প্রিয়, ইসলামের দিক দিয়ে আর কি, যারা ধর্মীয় বিবেচনায় ধর্মীয় অনুভূতিতে অনেকে বলছেন যে আসলে এই পহিলা বৈশাখকে লাথি মার, পয়লা বৈশাখের কালচারকে লাথি মার। তো বিষয়টা নিয়ে আমি একটু আলোচনা করবো আর কি। আসলে পয়লা বৈশাখ অর্থাৎ বৈশাখকে কিন্তু আমরা লাথি মারতে পারবো না, কারণ এটা একটা মাসের নাম আমাদের বাংলাদেশে ব্যবহৃত একটা মাসের নাম, বছরের শুরু একটা। সুতরাং আমরা যতই যেই আবেগ বিবেক থেকে বলি না কেন যে পয়লা বৈশাখকে লাথি মার, আমরা আসলে বৈশাখকে কেন লাথি মারবো? বরঞ্চ এটা হতে পারে যে পয়লা বৈশাখ উপলক্ষে আমরা যেসব অপসংস্কৃতি, অপকালচার, হ্যাঁ, পশ্চিমা কালচারগুলো যেগুলো ব্যবহার করছি, ধারণ করছি, সেগুলোকে লাথি মারা যেতে পারে। কিন্তু সেগুলোকে আসলে আমরা যদি লাথি মারি, তাহলে সেই লাথি মেরে সেগুলোকে, সেই অপসংস্কৃতিগুলোকে, সংস্কৃতিকে সরিয়ে দিয়ে সে শূন্যস্থান পূরণ করবে কি দিয়ে? তাহলে তো সেখানে অবশ্যই একটা অপসংস্কৃতি সরিয়ে দিলে তাহলে তো সংস্কৃতির একটা প্রচলন করা দরকার, তবে না শূন্যস্থান পূরণ হবে। অর্থাৎ আমি এটাই বলতে চাচ্ছি যে আমরা আসলে এরকম খারাপ বিষয়গুলোকে বা অপসংস্কৃতিগুলোকে বা পশ্চিমা কালচারগুলোকে যদি আসলে এভাবে লাথি মেরে সরাতে পারি না, লাথি মেরে সরাতে গেলে মূলত আমরা আসলে বেশি সমালোচনার মধ্যে পড়ব। সুতরাং যারা আমরা সমালোচনা করছি যে লাথি মার, তো এই লাথি না মেনে বরঞ্চ আমাদের উচিত সেসব ইসলামী স্কলার, শ্রদ্ধাভাজন যারা আছেন এবং যারা সচেতন মানুষ আছেন, তারা কি আমরা এটা করতে পারি না? মানে আমি এটা করতে পারবো না। যারা আসলে বিভিন্ন গোষ্ঠীর মাধ্যমে আমরা এই সমালোচনাগুলো করছি, ছড়াচ্ছি, প্রচার করছি, কিন্তু তারা তো আমরা পারি যে আমরা সুস্থ ধারার সংস্কৃতি চালু করতে পারি। সুস্থ ধারার সংস্কৃতি মানে সমাজে গৃহীত, দেশে গৃহীত এবং আহ, ধর্মের অনুভূতি তো আঘাত হানবে না, সেটা পশ্চিমা কালচার হিসেবেও আসলে পরিগণিত হবে না। এবং এই জিনিসগুলোর মাধ্যমে আসলে আমাদের অতীত ইতিহাস, ঐতিহ্য, হাজার বছরের হারিয়ে যাওয়া কালচার সংস্কৃতি গুলা কিন্তু আমরা আসলে কালচার করতে পারি। এবং এগুলো আমরা আমাদের হারিয়ে যাওয়া সুস্থ সংস্কৃতি গুলাকে যদি এরকম দিবসে আর কি মানে প্রচার করতে পারি, প্রচলন ঘটাতে পারি, প্রসার ঘটাতে পারি, তবেই না সেই অপসংস্কৃতিকে আর কি পরোক্ষভাবে লাথি মেরে সরানো যেতে পারে, নতুবা কিন্তু নয়। একটা উদাহরণ দিই, যে আপনি লাথি মেরে সরাচ্ছেন বা আমি লাথি মেরে যদি সরাই, তাহলে সেখানে তো একটা কিছু সংস্কৃতি দরকার, আপনি তো চাইবেন যে আমাকে একটা সংস্কৃতি দেন। এখানে আর একটা আমি উদাহরণ দিই, যে আমি একটা জিনিস ভেবে পাই না যে পবিত্র কোরআন সেই ১৫০০ বছর আগে বা ১৫০০ বছর আগে নাজিল হয়েছে এবং সেখানে মানুষ কিভাবে সৃষ্টি হয়েছে সেখানে তো আমরা যারা একটু কালচার করি, ধর্মীয় কালচার করি, তারা জানি যে মানুষ কিভাবে সৃষ্টি হয়েছে, সে আদম হওয়ার মাধ্যমে আর কি মানুষ সৃষ্টি হয়েছে। কিন্তু দেখি যে তার কয়েকশো বছর পরে মানে মানব সৃষ্টি আসলে অন্যভাবে হয়েছে। এটা একটা, যেটা ডারউইনের বিবর্তনবাদ, থিওরি অফ রেভলিউশন, এই বিবর্তনবাদের থিওরিতে আমরা দেখি যে আসলে মানুষ এভাবে আদম হাওয়া বা আদি পিতা আদি মাতা থেকে কিন্তু আসে নাই। সেখানে তারা বলছে যে বানর থেকে মানুষ হয়েছে। মানে এটার পিছনে আসলে যুক্তিটা কি? আমি আসলে সঙ্গতের কারণে উদাহরণটা দিচ্ছি, যে কারণ ধর্ম, এখন তো ধর্ম বৈজ্ঞানিকের সাথে, বিজ্ঞানের সাথে অবশ্যই সংশ্লিষ্ট, সম্পৃক্ত। এজন্যই মূলত আমরা ধর্ম এবং বিজ্ঞানকে একসাথে আলোচনা করার চেষ্টা করি, কারণ ধর্মের অনেক বিষয়গুলো আছে যেগুলো বিজ্ঞানের থিওরিতে না ফেলে, যদি না ফেলতে পারি, ব্যাখ্যা না করতে পারি, তবে সেই ধর্মের সেই সূত্রটাকে, ধর্মের আসলে গোপন বা লুকায়িত বিষয়টাকে আমরা কিন্তু ব্যাখ্যা করতে পারবো না। অনেক
আকাশ মহাকাশ বিষয়ের কাছে। সুতরাং আপনি চাইলেই বিজ্ঞানকে অস্বীকার করতে পারেন না। এবং একসময় ছিল এই যে ধর্মের শুরুতেই তখনকার তৎকালীন আলেম ওলামারা ছিলেন যারা মানে বিজ্ঞানকে একবারে ছুঁড়ে ফেলতে দিতে চাইতো আর কি। মানে তারা ইংরেজি শিক্ষাকে ঘৃণা করতো, দেশ বিদেশে লেখাপড়া করাকে তারা মোটেও আর কি পজিটিভলি দেখতো না, ইতিবাচক চোখে দেখতো না। তো সুতরাং মানে ইসলাম বেত্তারা, ইসলামী গবেষকরা যখন বিজ্ঞানকে এভাবে লাথি মেরে ছুঁড়ে ফেলতে চেষ্টা করছে, তখন কিন্তু বিজ্ঞানবেত্তারা মানে যারা বৈজ্ঞানিক তারা ভাবছে যে তাহলে এই ধর্মের বিপক্ষে আমরা একটা কোনো কিছু দাঁড় করাই। নাহলে আমি যদি বলি যে না ধর্ম বেত্তারা যেটা বলছে তাদের যদি আমরা লাথি মেরে সরার চেষ্টা করি, মানে এটা বৈজ্ঞানিকদের কথা, তাহলে আমাদের তো বিজ্ঞান ভাবে একটা কিছু উদ্ভাবন করার চেষ্টা করতে হবে। আমার মনে হয় যে সেরকম কিছু আক্রোশ বা অসন্তোষ বা সংক্ষুব্ধর কারণে আমার মনে হয় যে মানব সৃষ্টির ইতিহাসটা বিজ্ঞান এরকম ভাবে মানে এরকম বিবর্তনবাদের থিওরিতে আর কি ফেলে মানে মানব সৃষ্টির ইতিহাসটাকে বিজ্ঞান একটা নতুন ভাবে একটা লাইনে এটা ট্র্যাকে ফেলে আর কি ব্যাখ্যা করতে চাচ্ছে। না তো এটা বিষয়টা কেমন ভাবে হয়, কারণ ধর্ম তো সৃষ্টি অনেক আগে, হাজার হাজার বছর আগে। তাহলে সেখানে ধর্ম যেখানে বলছে মানুষ এভাবে সৃষ্টি হয়েছে, সেখানে বিজ্ঞান একটা অন্য থিওরি দিচ্ছে। আসলে এরকমই যে আপনি যখনই কোনো একটা জিনিসকে অস্বীকার করবেন, কোনো একটা খারাপ জিনিসকে, অপসংস্কৃতিকে বা আপনার অপছন্দনীয় বা মেনে না নেওয়ার একটা বিষয়কে আপনি যখন সরাতে চেষ্টা করবেন, তখন আপনি সেটা তাকে কিন্তু লাথি মেরে সরাতে পারবেন না। বরঞ্চ তার বিকল্প একটা থিওরি, বিকল্প একটা কিছু, বিকল্প একটা মতামত, মতাদর্শ আপনাকে সেখানে কিন্তু দাঁড় করাতে হবে। তবে না মানুষ গ্রহণ করবে যে হ্যাঁ আমি ওটা মেনে মানছি না, তাহলে এটা মানি। তো সেরকম আমাদের পয়লা বৈশাখ বা বৈশাখ উপলক্ষে আমাদের বিশেষ করে বাঙালি মুসলমান বা মুসলমান বাঙালিরা যেসব কালচারে আর কি আকৃষ্ট হচ্ছে, যেসব অপসংস্কৃতিতে বলে আমরা যারা ইসলামী স্কলার বা সচেতন মানুষ বা যারা ধর্ম ভীরু, তারা আসলে দাবি করছে যে এগুলো আসলে আমাদের কালচার নয়, এগুলো পশ্চিমা কালচার, এগুলো নাস্তিকদের কালচার, এগুলো কোত্থেকে আলো, কোত্থেকে এলো আর কি। তো সুতরাং তার বিকল্প হিসেবে আমাদের হারিয়ে যাওয়া কিন্তু ইতিহাস, হারিয়ে যাওয়া ঐতিহ্য, হারিয়ে যাওয়া সংস্কৃতি, হারিয়ে যাওয়া সুস্থ ধারা সংস্কৃতিগুলোকে যদি আমরা গণহারে গণহারে বহুল প্রচারের মাধ্যমে প্রচার করতে পারি, তবেই না আমাদের এই পয়লা বৈশাখ উপলক্ষে বর্তমানে প্রচলিত পশ্চিমা কালচার গুলোকে কিন্তু পরোক্ষভাবে লাথি মারা হবে বলে আমি মনে করি। কিন্তু আমরা আজ পর্যন্ত সেটা করতে পারি নাই, আমরা আজ পর্যন্ত সেটা করতে পারি নাই পারি নাই বরঞ্চ আমাদের আসলে সমালোচনার ঝড়টাই বেশি আর কি, মানে সমালোচনার বেগটাই আসলে বেশি। আমার মনে হয় যে এরকম ভাবে আমরা যদি ইসলামী বিভিন্ন সংগঠন, মসজিদ, মাদ্রাসা যারা আছেন, তারা যদি ইসলামে যদি কোনো কিছু খেলাধুলা বা বিষয়গুলো আর কি যারা আর কি বৈধভাবে প্রমাণিত বা ইসলাম যেগুলোকে সমর্থন করে, যদি ইসলামিক সংগঠন বা প্রতিষ্ঠান আহ, তারা যদি প্রচার করতে পারি আমরা আমাদের মাধ্যমে, তবে না খুবই ভালো হবে। তবে এটা একটা উপযুক্ত জবাব দেওয়া হবে। অথবা আমরা ভালো জিনিস আনতে পারছি না, আর খারাপ জিনিসকে এভাবে জোর করে সরাতে পারছি না, এবং ওইসব খারাপ জিনিসগুলোতে পা ফেলে কারা? আমরাই, অথবা আমি না হলো আমাদের সন্তান, স্ত্রী, আমাদের পরবর্তী প্রজন্মই। সুতরাং আমি তো চাইলেই আমাদের আমি তো আমার পরিবারের আমি সরকার। আমি চাইলেই আমি আমার সন্তান বা আমার আওতাধীন সদস্যকে আমি সেই পশ্চিমা কালচার, সেই অপসংস্কৃতিতে আমি চাইলেই মানে নিষেধ করতে পারি। কিন্তু আমরা কিন্তু সেটা করি না। আপনি দেশ কি পরিবর্তন করবেন? দেশে কি প্রচলিত আছে, কি প্রচারিত আছে সেটার সমালোচনা আমরা না করে আমরা প্রত্যেকটা পরিবার একটা হচ্ছে সরকার, একটা হচ্ছে দেশ। তা আপনি তো সেই পরিবারের সরকার, প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি। আপনি মনে করেন একটা স্বামী মনে করেন যে রাষ্ট্রপতি, স্ত্রী ধরেন যে প্রধানমন্ত্রী, তর্কের খাতিরে ধরে নিলাম। তো সুতরাং প্রতিটা পরিবারকে যারা ইসলামী চেতনায় বিশ্বাসী, যারা অপসংস্কৃতিকে আর কি ছুঁড়ে ফেলতে চান, তারা আমরা চাইলেই তো আমাদের পরবর্তী প্রজন্মকে যারা অতি শীঘ্রই সস্তাভাবে, সহজলভ্যভাবে পশ্চিমা কালচার, অপসংস্কৃতিকে যারা ধারণ করতে চেষ্টা করছে এবং গড্ডালিকা প্রবাহ মানে ভেড়ার মতো গড্ডালিকা প্রবাহে গা ভাসিয়ে দিয়ে এগুলো আর কি গায়ে মেখে নিতে চাচ্ছে, সেগুলোকে কিন্তু আমরা পারিবারিকভাবে কিন্তু রক্ষা করতে পারি। নতুবা আমাদের এই বৈশাখে কিন্তু আসলে বৈশাখের এই কালচারগুলোকে, অপকালচারগুলোকে আমরা কিন্তু লাথি মেরে মোটেও সরাতে পারবো না আর কি। বিষয়টা আমাদের আসলে ভাবতে হবে। সুতরাং খারাপ জিনিসকে সরাতে গেলে অবশ্যই সেখানে ভালো জিনিস প্রচার করতে হবে, ভালো জিনিস প্রতিস্থাপন করতে হবে। তবে না খারাপ জিনিস আস্তে আস্তে এভাবে এমনিতেই সরে যাবে।
প্রিয় দর্শক, আমি কিন্তু আসলে মোটেও আমাদের সেই ইসলামী চেতনার বিরুদ্ধে বিরুদ্ধে কথা বলি নাই, বলতে চেষ্টাও করি নাই। মূলত আমি আমার বক্তব্যের মাধ্যমে পরিশেষে এটাই বোঝাতে চেষ্টা করেছি যে বা চেয়েছি যে আসলে অপসংস্কৃতিকে যদি লাথি সত্যি মারতে চান, তাহলে সংস্কৃতিকে তার পাশে প্রতিস্থাপন করি আমরা। তবেই না অপসংস্কৃতি দূরীভূত হবে। সবাই ভালো থাকবেন। আমার চাপা এক্সপ্রেস যদি ভালো লাগে, লাইক, কমেন্টস, ফলো, শেয়ার করে পাশে থাকবেন। আসসালামু আলাইকুম।